কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে। কুরবানি শুধু দিলেই হয়ে যাবে না, কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে। কুরবানি কবুল হওয়ার মোট 4টি বেসিক মৌলিক শর্ত রয়েছে। কুরবানি কবুল হওয়ার কয়টি শর্ত রয়েছে? 4টি। ভালো করে শুনেন। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার ইখলাস। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে। 3 নাম্বার শরীয়ত সম্মত পদ্ধতিতে। 4 নাম্বার হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। 4 নাম্বার কিসের ভিত্তিতে? তাহলে কুরবানি কবুল হওয়ার কয়টা শর্ত বললাম? 4টা। 1 নাম্বার কি বলেছি? নিয়ত। বলেন। 1 নাম্বার নিয়ত, বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার ইখলাস। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার শরীয়ত সম্মত পদ্ধতি। 4 নাম্বার হলো তাকওয়ার ভিত্তিতে। 1 নাম্বার নিয়ত। আপনার নিয়ত ঠিক করতে হবে, কারণ বছরের অন্য সময়ে যদি আপনি জবাই করেন ওটা জবাই হবে, ওটা কুরবানি হবে না। আপনি নিয়ত করবেন যে আমি এটা আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। বিশুদ্ধ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের আমল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। তো আপনার কুরবানি করার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য 1 নাম্বার নিয়তের পরিশুদ্ধতা দরকার। 2 নাম্বার ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। অর্থাৎ কাজটা শুধুমাত্র হবে কার জন্য? এই কুরবানিটা যেন মানুষ দেখাবার জন্য না হয়। এই কুরবানিটা যেন এমন না হয় যে আমি কুরবানি না দিলে লোকজন কি বলবে, অথবা এই কুরবানিটা যেন শুধু মাংস খাবার জন্য না হয়। এই কুরবানিটা যেন শুধুমাত্র এলাকাবাসীকে জানানোর জন্য না হয়। আমার কুরবানিটা হবে শুধুমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কার জন্য? তাহলে কুরবানিটা হবে একাগ্র চিত্তে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 নাম্বার শরীয়ত সম্মত পদ্ধতিতে, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত পশু, শরীয়ত কর্তৃক নির্ধারিত দিনে, শরীয়ত সম্মত পন্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা। 4 নাম্বার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি কবুল হওয়ার জন্য অবশ্যই সেটা তাকওয়ার ভিত্তিতে হতে হবে। তাকওয়া ছাড়া কুরবানি আল্লাহর কাছে পৌঁছায়। আচ্ছা আপনারা বলেন, আমরা যখন কুরবানির পশু জবাই করি, কুরবানির মাংসের ভাগ আমরা কি ফেরেশতাকে দেই? আপনারা কি ভাগ করে 1 ভাগ রাখেন যে সূর্যাস্তের পরে ফেরেশতা সেইটা নিয়ে যাবে? এরকম না। কুরবানির মাংসের কোনো ভাগ আল্লাহ তাআলাকে দেওয়া লাগে? লাগে না। জবাই করে মাংসগুলো আমরাই খাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায়দেরকে দিয়ে দেই। তাহলে আল্লাহ আমাদেরকে দিয়ে কুরবানি করালেন আমাদের থেকে কোন বিষয়টা যাচাই করার জন্য? তাকওয়া। বলেন কোন বিষয়টা? তাকওয়া। আল্লাহর কাছে আমাদের তাকওয়া পৌঁছাবে, তাহলে তাকওয়া ব্যতীত কুরবানি কবুল হবে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে জীবন পরিচালনা করা। তাকওয়া বা তাকওয়াবান কারা? আল্লাহ কোরআনের প্রথমে সেটা বলেছেন। এই আয়াত আপনারা সবাই জানেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ বলছেন এই কিতাব, এটা এমন কিতাব এখানে কোনো সন্দেহ। এই কিতাব হেদায়েতের কিতাব। কাদের জন্য হেদায়েত? সবাই বলেন মুত্তাকি। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ উত্তর দিচ্ছেন, মুত্তাকিদের ডেফিনেশন দিচ্ছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। অদৃশ্য কি? আল্লাহ। আমরা কি আল্লাহকে দেখেছি? অদৃশ্য হচ্ছে ফেরেশতা। আমরা কি ফেরেশতা দেখেছি? কিন্তু বিশ্বাস করি কিনা? অদৃশ্য হচ্ছে আখিরাত। অদৃশ্য হচ্ছে মউতের পরবর্তী জীবন। আমরা জান্নাত জাহান্নাম দেখেছি? বিশ্বাস করি কিনা? তাহলে মুত্তাকি হলো তারা যারা এগুলোর উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি হলো তারা এগুলোর উপর ঈমান আনার পরেই এরা সালাত কায়েম করে। এরা কি কায়েম করে? সালাত কায়েম করে। তাহলে বলেন কুরবানি আগে না নামাজ আগে? কুরবানি আগে না নামাজ আগে? আমাদের পরিচিত সূরা যেখানে কুরবানির কথা বলা হয়েছে, সূরাতু আল কাউসার, সবার মুখস্থ আছে। বলেন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, অতঃপর আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এখানে কুরবানির কথা আগে না নামাজের কথা আগে? নামাজের কথা আগে, কারণ কুরবানি কবুল হওয়ার জন্য লাগবে তাকওয়া, আর তাকওয়াবান হওয়ার জন্য লাগবে ইমানের পরেই। এখন দেখা যায় নামাজের খবর নাই কিন্তু কুরবানির খবর আছে। নামাজ পড়ে না, কুরবানি দেয়। বিষয়টা হলো এমন যে এক ব্যক্তি পাগড়ির ফজিলত শুনছে, এক লোক ওয়াজে গেছে, একবার গিয়ে শুনছে পাগড়ির ফজিলত। শোনার পরে আসতেছে, আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়াইছে, মনে পড়ছে হায় হায় হুজুর তো পাগড়ির অনেক ফজিলত বর্ণনা করছে, আমার তো পাগড়ি নাই, কি আর করব। পরনে ছিল লুঙ্গি, ওইটা খুইলা মাথায় বাঁধছে পাগড়ি। এখন লুঙ্গি ওটা ছিল সতর ঢাকা কি? কথা বলেন, সতর ঢাকা কি ফরজ? বাঁধছে পাগড়ি, ওটা হচ্ছে সুন্নত। তাহলে ফরজ থইয়া চলে গেছে কোথায়? সুন্নতে। আমাদেরও দেখা যায় কুরবানির দিনে ফজরের নামাজের খবর নাই, কিন্তু পশু কুরবানিতে ঠিকই আছে, ফরজের খেয়াল নাই, ফরজের দিকে মনোযোগ নাই, ওয়াজিবে ঠিকই আছে। তাহলে বিষয়টা হলো এমন ভাই, নামাজ যে ব্যক্তির জীবনে নাই, সেই ব্যক্তির কুরবানির ভ্যালু আল্লাহর কাছে অতটা নাই। কারণ কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া, আর তাকওয়াবানদের ডেফিনেশন হলো এরা অদৃশ্যের উপরে ঈমান আনে, এরপরে এরা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই পথে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা ব্যয়। তাহলে বোঝা গেল কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া লাগবে, আর তাকওয়াবান হওয়ার জন্য কি লাগবে? কথা বলেন, নামাজ লাগবে।